চট্টগ্রামের পরে তারেক রহমানের পরবর্তী নির্বাচনী সমাবেশ ঠিক এই মুহূর্তে হবে ফেনীতে। আমরা ফেনীতে যোগাযোগ করব, সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু সেখানে আছেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। মিন্টু, তারেক রহমান চট্টগ্রাম থেকে ফেনীতে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে যুক্ত হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা, বিস্তারিত জানাবেন। থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত মোট 6টি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে মাত্র একটি জনসভায় তিনি এখন পর্যন্ত বক্তব্য দিতে পেরেছেন। এবং আমরা এখন যে রয়েছে ফেনী, বুঝতে পারছেন যে আসলে ফেনী এমনিতেই আসলে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। তারেক রহমানের নানা বাড়ি, বেগম খালেদা জিয়ার বাবার বাড়ি এই ফেনী। ফলে এই ফেনীর মানুষের কাছে আসলে আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা আসলে অন্য যে কোনো জায়গার চেয়ে একটু ভিন্ন। এবং দীর্ঘদিন পর তারেক রহমান এই ফেনীতে আসছেন। ফেনী যে সরকারি কলেজ মাঠ, সেখানে এই জনসভাটি অনুষ্ঠিত হচ্ছে। এই ফেনী জনসভায় ফেনী এবং নোয়াখালী অঞ্চলের বিএনপির যারা প্রার্থী তারা এখানে একই মঞ্চে বক্তব্য দিচ্ছেন, যেহেতু নোয়াখালীতে এই মুহূর্তে যাওয়ার সুযোগ হচ্ছে না। ফলে নোয়াখালী আসনগুলোর যারা বিএনপি এবং বিএনপি জোটের প্রার্থী তারা এখানে এসে বক্তব্য দিচ্ছেন। আশা করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এই যে জনসভা স্থলে এসে পৌঁছাবেন। আমরা লক্ষ্য করছি যে মহিপাল থেকে শুরু করে একেবারে ফেনী শহরের ভিতরে বিভিন্ন জায়গায় একেবারে নেতাকর্মীদের ঠাসা, এবং শুধু নেতাকর্মী নাই, সাধারণ মানুষও এখানে রয়েছে। একটি কারণ যেটা আমরা বলছিলাম, ফলে যেহেতু এই মাঠটি ছোট, সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে বড় বড় মনিটর বা স্ক্রিন দেওয়া আছে, যেখানে থেকে আর কি মানুষ এই বক্তব্য বা এই সমাবেশ দেখতে পাচ্ছে। যেহেতু এই মাঠটিতে আসলে স্থান সংকুলন হচ্ছে না, এবং অন্য যে কোনো জায়গার চেয়ে আমরা লক্ষ্য করছি যে ফেনীতে কিন্তু মানুষের উপস্থিতি অনেক বেশি। তো সেক্ষেত্রে তারেক রহমান আজকে এই কলেজ মাঠে কী ধরনের বক্তব্য দেয়, ফেনীর উন্নয়নে কী ধরনের পরিকল্পনার কথা জানান এবং দেশের উন্নয়নের পরিকল্পনার কথা জানান, সেই বিষয়ে শোনার জন্য মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আর কিছুক্ষণের মধ্যেই হয়তোবা তিনি ফেনীর খুব কাছাকাছি আছেন, এই ফেনী সরকারি কলেজ মাঠে পৌঁছাবেন। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো অবস্থা। তো এরপরে কিন্তু তিনি কুমিল্লাতে আরও 3টি জনসভা এবং চাঁদপুর, এবং সর্বশেষ হয়তো রাত 2টা বা 3টার সময় তিনি নারায়ণগঞ্জের কাশপুরে তার সর্বশেষ জনসভায় বক্তব্য রাখবেন।